আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা সার্ভিং 2 এর তৃতীয় অধ্যায়ের যে 2 ঘটি পরীক্ষাটা আমরা গত ক্লাসে তোমাদের দেখাইলাম, এই 2 ঘটি পরীক্ষার প্রয়োজনীয়তা বা এই 2 ঘটি পরীক্ষাটা আমরা কি জন্য করব এই সম্পর্কে জানবো। ঠিক আছে? তাহলে 2 ঘটি পরীক্ষার প্রথম দরকার বা প্রয়োজনীয়তা হচ্ছে আমরা এই 2 ঘটি পরীক্ষার মাধ্যমে জানতে পারবো যে কলিমেশন রেখাটা ঠিক আছে কিনা। এখানে দেখো বলছে কলিমেশন রেখার প্রকৃত আনুভূমিক অবস্থায় আছে কিনা, সেটা আমরা এই 2 ঘটি পরীক্ষার মাধ্যমে জানতে পারবো। তাহলে এখানে ধরো আমাদের এই কলিমেশন রেখাটা আছে, এটা এখন এই সেম টু সেম এরকম আনুভূমিক অবস্থায় আছে কিনা এটা আমরা এই পরীক্ষার মাধ্যমে জানতে পারবো। ঠিক আছে? এবার 2 নম্বর কথা কি বলছে, কলিমেশন রেখা যদি ধরো আমাদের ধরো কলিমেশন রেখাটা ধরো এরকম আনুভূমিক নেই, সেক্ষেত্রে সেটা ঊর্ধ্বমুখী আছে নাকি নিম্নমুখী আছে সেটাও আমরা এই 2 ঘটি পরীক্ষার মাধ্যমে জানতে পারবো। তাহলে ধরো এই কলিমেশন রেখাটা যদি ঠিক না থাকে তখন কি হবে, হয় এরকম ঊর্ধ্বমুখী থাকবে, না হলে এরকম নিম্নমুখী থাকবে। ঠিক আছে? তাহলে কখন ঊর্ধ্বমুখী থাকবে এবং কখন নিম্নমুখী থাকবে এটাও কিন্তু আমরা এই 2 ঘটি পরীক্ষার মাধ্যমে জানতে পারবো। ঠিক আছে? তাহলে এই বিষয়টা কিন্তু আমি তোমাদের 2 ঘটি পরীক্ষার গত ক্লাসে কিন্তু আমি দেখাইনি, এটা আমি ম্যাথের মধ্যে দেখাইতে দিচ্ছি, কারণ এরকম ধরে নেওয়া চলক বা এবি দিয়ে এটা বোঝানো আসলে খুবই কষ্টকর। পরবর্তীতে আমরা যখন সংখ্যা দিয়ে ম্যাথ গুলো করবো তখন আমরা এই জিনিসগুলো তোমাদের ভালোভাবে বুঝাইতে পারবো। ঠিক আছে? তো পরবর্তী ক্লাসগুলো দেখলে আশা করতেছি এই 2 ঘটি পরীক্ষা এবং এই লেভেল যন্ত্রের সমন্বয় এই বিষয়গুলো তোমরা আরো খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এরপরে আসো 3 নাম্বার পয়েন্টে আমাদের কি বলছে। 3 নাম্বার পয়েন্টে বলছে যন্ত্রের দুটি বিন্দুর এলিভেশনের পার্থক্য জানাবে। আচ্ছা, ধরো আমরা এই এলিভেশন এই লেভেল দ্বারা একটা জায়গার আমরা পার্ট গ্রহণ করতেছি, স্টাপ পার্ট বা এলিভেশন নির্ণয় করতেছি। তাহলে ধরো এখানে একটা এরকম পাহাড় আছে। ঠিক আছে? এখন এই যন্ত্রের সাহায্যে এই পাহাড়ের এই বিন্দুর আমরা এলিভেশন নির্ণয় করলাম এখান থেকে, আবার এই যন্ত্রের সাহায্যে এই বিন্দুর ধরো এলিভেশন নির্ণয় করলাম এখান থেকে। ঠিক আছে? এই 2 বিন্দুর এলিভেশন নির্ণয় করলাম, এটা ধরলাম বি, এটা ধরলাম এ। ঠিক আছে? এখন আমাদের যদি বলে এই 2 বিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য কতটুকু, বা ধরো এই বিন্দু থেকে এই বিন্দু কতটুকু উঁচুতে আছে, সেক্ষেত্রে আমরা কি করবো, এই দুইটা বড় পার্ট থেকে যদি ছোট পার্টটা বাদ দিই তাহলে আমরা এইটুকু জায়গা পাবো না, এই যে এইটুকু কিন্তু পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের এই 2 বিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য বা আপেক্ষিক এলিভেশন। এটা কিন্তু আমি প্রথম ক্লাসে তোমাদের কিন্তু আমি বুঝাইছিলাম, অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আপেক্ষিক এলিভেশন, বা দুইটা তল, এই তলের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক এলিভেশন। আর এলিভেশন হচ্ছে কোনো একটা সারফেসের সাপেক্ষে অন্য একটা সারফেসের দূরত্ব নির্ণয় করাই হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে এলিভেশন। এই যে সারফেসটা সাপেক্ষে নির্ণয় করবে সেটা কি কি বলে, সেটাকে বলা হচ্ছে ডেটাম সারফেস। এটা কিন্তু আমরা প্রথম অধ্যায়ে এগুলো কিন্তু আমরা তোমাদের বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে আপেক্ষিক এলিভেশন কি এবং কিভাবে আমরা পার্থক্য নির্ণয় করবো উচ্চতার, এটা কিন্তু তোমরা আসলে বুঝতে পারলা যে কিভাবে করা যায়। এরপর 4 নাম্বার পয়েন্টে বলছে যন্ত্রটি ত্রুটিমুক্ত কিনা জানা যায়, অর্থাৎ যন্ত্রটা ঠিক আছে কিনা অথবা যন্ত্রটা ত্রুটিযুক্ত কিনা সেটা কিন্তু আমরা এই 2 ঘটি পরীক্ষার মাধ্যমে জানতে পারবো। ঠিক আছে? তাহলে এরপরে কি বলছে, ত্রুটিমুক্ত হলে যন্ত্রটির কলিমেশন রেখা সমন্বয় করতে হবে। যদি ত্রুটি মুক্ত হলে লেখছে, এখানে ত্রুটিযুক্ত হলে হবে, অর্থাৎ যদি এই যন্ত্রের মধ্যে ত্রুটি থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই যন্ত্রটাকে সমন্বয় করতে হবে। সেটাও কিন্তু আমরা এই 2 ঘটি পরীক্ষার মাধ্যমে করতে পারবো বা জানতে পারবো। এছাড়া কি বলছে দেখো, এছাড়া দুটি পরীক্ষা না, এছাড়াও 2 কোটি পরীক্ষার মাধ্যমে ত্রুটি সংশোধন বা সমন্বয় করার জন্য ডায়াফ্রামের স্ক্রুর সাহায্যে ত্রুটি সংশোধন করা হয়। ঠিক আছে? তাহলে 2 কোটি পরীক্ষার মাধ্যমে যখন আমরা দেখবো যে এখানে সংশোধনের প্রয়োজন আছে, তখন আমরা এই যন্ত্রের ডায়াফ্রামের স্ক্রুটাকে ঘুরিয়ে এই ত্রুটিটাকে সংশোধন করে নিতে পারবো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের 2 কোটি পরীক্ষার প্রয়োজনীয়তা, বা এই জন্যই আমরা 2 কোটি পরীক্ষাটা করে থাকবো। তো আশা করতেছি তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমরা ম্যাথ শুরু করব। তো ম্যাথ গুলো তোমরা অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে করবা, তাহলে এই বিষয়গুলো আরো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।